নমস্কার বন্ধুরা, এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি নিয়ে এসেছি, এই যে দেখছেন আমার জৈব সার, কিছুটা রাসায়নিক সারও আছে মিক্সড। এগুলো আমি নিয়ে এসেছি, এগুলো আমি মিক্সড জৈব সার তৈরি করব। এই যে এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, এটা বোন মিল, এটা হচ্ছে হাড় গুঁড়ো, এটা হচ্ছে নিমখোল, আর এটা হচ্ছে শিংকুচি। এই হাড় গুঁড়োর মধ্যে ফসফরাস প্রচুর পরিমাণে থাকে, নাইট্রোজেন থাকে, প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকে। শিংকুচির মধ্যেই তাই, শিংকুচির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, অ্যামোনিয়া এগুলো থাকে। নিমখোল তো আপনার দিই গাছে, নিমখোল পোকামাকড়কে মারার জন্য গাছের জৈবিক যে জৈব এটা নিমখোল আর কি, এটা জৈব সার, এটা একটা। তো এটা গাছের উর্বরতা বৃদ্ধিতে খুব ভালো কাজ দেয়, আর কীটনাশক হিসাবেও কাজ করে। পোকামাকড়ের হাত থেকে গাছকে রেহাই দেয়। আর এটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এপসাম সল্ট গাছের পাতা সবুজ হতে ক্লোরোফিলে সাহায্য করে, তাই সবুজ হতে সহায়তা করে, গাছের পাতা সুন্দর হয় এই এপসাম সল্ট প্রয়োগের ফলে। আর এটা হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট, এটা আমরা গাছে দিই। এটা সাদা পটাশ, এটা লাল পটাশ। এই যে দেখছেন লাল পটাশ, এই লাল পটাশ আমরা গাছে দিই, গাছে যাতে ফুল ফল আসতে সহায়তা করে। তো বন্ধুরা, আমি আজকে এগুলো সব মিক্সড করে একটা মিক্সড জৈব সার তৈরি করব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মিক্সড জৈব সার তৈরি করি। আমি চলে আসছি আপনাদের সামনে আবারও। যে দেখছেন কিছুটা খোল নিয়ে চলে এলাম, সর্ষের খোল নিয়ে চলে এসেছি। সর্ষের খোল আমি এর মধ্যে করে দেবো। তারপর দেবো হাড়ের গুঁড়ো, দেখছেন আপনারা, হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। হাড় গুঁড়ো দিচ্ছি। তারপর শিং চাচা দিয়ে দেবো, এই যে শিং চাচা, এটাও দিয়ে দেবো। খুব গন্ধ এগুলোর। পশু পাখির হাড় থেকে এগুলো তৈরি হয়। তারপর দিয়ে দিলাম নিমখোল, দিয়ে দিলাম। এরপর দেবো, এটাকে আমি এখানটায় তুলি, দাঁড়ান, এটা এখানে তোলা হলো। এরপর আমি দেবো নিমখোল দিয়ে দিলাম। এবার এই যে দেখছেন লেদার মিল, এটাও দিয়ে দেবো, পুরোটা মিশিয়ে দেবো। মিশিয়ে দিলাম। এরপর কিছুটা এপসাম সল্ট এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ট্রাইকোডার্মা মিশিয়ে দিচ্ছি, দেখছেন সব মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। জিয়ার দানা কিছুটা মিশিয়ে দিচ্ছি। জিয়ার দানা এটা একটা ভিটামিন, গাছে দিই আমরা, তো এটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। জৈবিক, সবই জৈবিক যেহেতু, তো
তো জিয়ার দানা দিয়ে দিলাম, ডিএপি দানাও কয়েকটা দিয়ে দিলাম, 10-26-26ও কয়েকটা দিয়ে দিলাম, বেশি দিন অল্প অল্প করে দিয়ে দিলাম। লাল পটাশ দিয়ে দিলাম, সব অল্প অল্প করে, কিন্তু জৈবিক যেটা সেটাই বেশি দিলাম। জৈব যেটা করছি হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, তারপর বাদাম খোল এখন নেই আমার কাছে, বাদাম খোল থাকলে বাদাম খোলও দেবো। প্রতিটি জিনিস আমি একটু একটু করে মিশিয়ে দিলাম। এটাই হচ্ছে মিক্সড জৈব সার। এটা এখন নেড়ে দেবো। তারপর নাড়ার পর এটা আমি ভালোভাবে মিক্সড করব নেড়ে নেড়ে। দেখছেন এটা নেড়ে নেড়ে মিক্সড করছি। এটা 10-15 দিন পর্যন্ত এটা একটু ভিজিয়ে রাখবো জল দিয়ে, আর ঢাকা দিয়ে রাখবো। এইভাবেই কিন্তু এটা তৈরি হবে। একটা ডাইরেক্ট এটা দেবো না, 10-15 দিন এমনিভাবে জল দিয়ে ভিজিয়ে। তো বন্ধুরা এটা 10-15 দিন এভাবে ভিজিয়ে রাখবো। এই যে জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, একদম ভিজিয়ে দেবো। এটা পচবে ভেতরে, যত পচবে তত ভালো। তারপর এটাকে আমরা একটা ঢাকা দিয়ে দেবো, আর এইভাবে এটাকে নেড়ে নেড়ে দেবো। আর পচলে তখন একটা দুর্গন্ধ বের হবে, তাই একটু দূরে রাখবো। এইভাবে জল দিয়ে দেবো, একদম জল ভিজে যাবে, ভিজিয়ে দেবো বলে এটা পচে যাবে। তো বন্ধুরা এইভাবেই আপনারা মিক্সড জৈব সার তৈরি করবেন। আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো যদি লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, নমস্কার। আমি কয়েকদিনের মধ্যেই আবার নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো। টাটা।